নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের মৌরি পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ে অল্প তেল মশলা দিয়ে খুব ঝটপট এই মৌরি পটলের রেসিপিটি তৈরি হয়ে যায়। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। স্বাদে গন্ধে অসাধারণ এই মৌরি পটলের রেসিপি যারা পটল খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মৌরি পটল বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে পটল। তো এখানে আমি 300 গ্রাম পটলকে এভাবে মাঝ বরাবর ফালি দিয়ে কেটে নিয়েছি। আর পটলগুলোকে কিন্তু আমি খোসা ছাড়াইনি, বটি দিয়ে শুধুমাত্র উপরের যে একটা পাতলা লেয়ার থাকে সেটাকে তুলে নিয়েছি। তো এবার পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। খুব বেশি কিন্তু বন্ধুরা লবণ দেবেন না, সামান্য একটু লবণ দিয়ে এই পটলটাকে মাখিয়ে নিতে হবে। আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ, আর 2 পিস মতো দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে প্রতিটা পটল মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, শরীর ঠান্ডা রাখার জন্য এই মৌরি পটলের রেসিপি এই গরমে কিন্তু খুবই উপকারী একটা রেসিপি, তাই আপনারা লাঞ্চেও এই রেসিপিটি রাখতে পারেন। তো দেখুন, এখানে আমি সমস্ত পটলটাকে খুব ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি মাছ বরাবর ফালি দিয়ে কেটে নিয়ে তারপর 8 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই মৌরি পটল বানানোর জন্য আমাদের একটা সুন্দর মশলা রেডি করে নিতে হবে। গ্যাস অন করে এবার একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর 1 ইঞ্চ মতো দিয়ে দিচ্ছি এখানে দারচিনির টুকরো। দারচিনির টুকরোটাকে আমি 2 টুকরো করে ভেঙে নিয়েছি। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে এই মৌরিটাকে ভেজে নিতে হবে। এই মৌরিটাকে কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না বন্ধুরা। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে, আর মশলাটা যদি পুড়ে যায় সেই মশলা দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে রান্নাটা কিন্তু খেতে ভালো হবে না। তো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই মৌরি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দেখুন, মৌরিটা আমি এখানে ভেজে নিয়েছি। আর ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে বেটে নেব না, 5 মিনিটের মতো এভাবে ছেড়ে দেব। তারপর একটা ব্লেন্ডারের মধ্যে এই মৌরিটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক এইরকম মিহি করে বেটে নিতে হবে। আর মৌরি পটলের রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে 1 বাটি দুধ। তো এখানে আমি 50 গ্রাম আমুল দুধ 1 বাটি গরম জলে গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 বাটি গরুর দুধ দিয়ে এই মৌরি পটলের রেসিপিটি করতে পারেন। তো এখানে আমি দুধটা রেডি করে নেবার পর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে পটল। যে পটলগুলো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে এবার এই পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু বন্ধুরা এখানে কিন্তু পটলের খোসাটা ছাড়াইনি, তাই পটলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এবার পটলটা আমি উল্টে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি 1 পিঠ। ঠিক এইরকম 1 পিঠ হয়ে যাবার পর আর 1 পিঠ উল্টে দিতে হবে। উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা পটল খেতে চায় না তাদের অন্তত একবার হলেও পটল এভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন তারা আঙুল চেটে খেতে বাধ্য হবে। মৌরি পটলের এই রেসিপি এতটাই টেস্টি হয় যে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবেই চাইবে। তো দেখুন, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। ঠিক এই রকম যখন সুন্দর একটু লাল লাল রং ধরে যাবে তখন পটলগুলোকে তুলে নিতে হবে। তো পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। পটল তুলে নেবার পর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এবার ভেজে নেব। আর বন্ধুরা, এই আলুটাকে এখানে এমনভাবে ভাজতে হবে যাতে সুন্দর একটা লাল রং ধরে যায় আর আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। তো একটু উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিলে আলুটা কিন্তু খুব সহজেই এখানে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো একটু লাল লাল করে ভেজে নেবার পর আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কিন্তু সিদ্ধও হয়ে গেছে। তো এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পর ওই কড়াইতে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু বন্ধুরা এই রান্নাতে লাগে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার কয়েক সেকেন্ডের জন্যে এই কাঁচা লঙ্কা দুটোকে ভেজে নেব। ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরির গুঁড়ো।
যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 1 চামচ মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এই মৌরিটাকে লো টু মিডিয়াম হাইতে দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 10 থেকে 20 সেকেন্ডের মতো মৌরিটাকে ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ কালারের জন্য দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর এই রেসিপিতে আদা বাটাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সঙ্গে যোগ করে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো জল, যাতে এই মশলাটা কষানোর সময় লেগে বা পুড়ে না যায়। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে যায়। তো দেখুন এখানে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর এখানে তেল আর মশলা কিন্তু এখানে আলাদা হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমাদের দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ চিনি। তবে বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। চিনি আর লবণটা দিয়ে আরও 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে এই মশলার সঙ্গে চিনি আর লবণটা খুব ভালো করে মিশে যায়। এবার যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি, আর লো টু মিডিয়াম হাইতে দিয়ে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই দুধটা ফুটে উঠছে। হাই ফ্লেমে দেবেন না, তাহলে অনেক সময় দুধটা কিন্তু কেটে যেতে পারে। তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। তো দুধটা ফুটে ওঠার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভেজে রাখা পটল। এবার কিন্তু বন্ধুরা রান্নাটা হতে আর খুব বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। তো লো ফ্লেমে দিয়ে এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে 300 গ্রাম পটলের জন্য 1 বাটি দুধের ব্যবহার করেছি। আপনারা যদি পটলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এখানে দেখুন 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার চেক করে নিচ্ছি যে লবণ আর ঝালটা ঠিক আছে কিনা। তো এখানে আমার সব ঠিকঠাকই লাগছে। তো এভাবে আপনারা চেক করে নেবেন। যদি লবণ ঝাল মিষ্টির কিছু দরকার হয় তো এই পর্যায়ে মিশিয়ে নেবেন। এবার এই রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে। তো এখানে আমরা আরও একটা মশলা যোগ করে নেব, তাতে কিন্তু এই মৌরি পটলের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরির গুঁড়ো। লো টু মিডিয়াম হাইতে দিয়ে 10 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এই মশলাটাকে ভেজে নিতে হবে। আর ঘিয়ে ভাজা এই মৌরির গুঁড়োটা যখন পটলের মধ্যে যোগ করা হবে তার স্বাদ আর গন্ধ হবে অতুলনীয়। বন্ধুরা, এখানে কিন্তু এই মৌরিটাকে ঘিতেই ভেজে নিতে হবে, এখানে কিন্তু সাদা তেলে ভেজে নিলে হবে না। এখানে ঘি দিয়ে ভেজে নিলে তবেই কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ এখানে বেড়ে যাবে। তো দেখুন এবার এখানে যে ভাজা মৌরিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবার পর কিন্তু সঙ্গে সঙ্গে আমি সার্ভ করব না, এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলে মৌরির যে ফ্লেভারটা এই তরকারির সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশে যাবে, আর খেতে হবে কিন্তু অসাধারণ। তো দেখুন এখানে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার সার্ভ করে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই লোভনীয়। আর বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, দেখবেন যারা পটল খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। মৌরি পটলের এই রেসিপিটি আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস আর পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ।